দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি খবর পড়ে তারপরে আমি কিছু কথা বলতে চাই। খবরটা হচ্ছে দৈনিক যুগান্তরের। যুগান্তর একটি রিপোর্ট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা নিয়ে। বলা হচ্ছে, জাবিতে লিফলেটে সিগারেট পানে বাধা, শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর। আমরা আওয়ামী লীগ দুঃশাসনের 15.5, 16 বছর বা 17 বছর দেখেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে এই যে শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের, যারা নামাজ পড়তো, যারা ভালো কথা বলতো, যারা একটু ভালোভাবে চলার চেষ্টা করতো, যারা প্রেম করতো না, যারা আড্ডাবাজি করতো না, যারা স্টুডেন্ট ভালো, তাদেরকে বিভিন্নভাবে শিবির ট্যাগ দেওয়া হতো এবং শিবির ট্যাগ দিয়ে তাদের উপর নানা রকম নির্যাতন চালানো হতো। আমরা দেখেছি বুয়েটের শহীদ আবরারকে, যেই আবরার অত্যন্ত মেধাবী, তিনি বুয়েটের স্টুডেন্ট ছিলেন। ভারত বিরোধী একটি স্ট্যাটাস দিয়েছিলেন, বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। তখন পানির হিস্যা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা চলছিল। ঠিক ওই মুহূর্তে বুয়েটের ছাত্র আবরার স্ট্যাটাসটি দিয়েছিলেন, যেটি ভারতের বিপক্ষে গিয়েছিল। সেই ঘটনায় কিন্তু তাকে সেই বুয়েটের যে আবাসিক হলে, সেই আবাসিক হলের ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মীরা, বিশেষ করে শীর্ষ সারির নেতারা দফায় দফায় তাকে মারধর করেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করেছিলেন। আমরা আ সেই খবরটা কমবেশি সবাই জানি এবং এই আবরারের মৃত্যুর পর এবং আবরারের ওই মৃত্যুর ঘটনাটা এমনভাবে আলোচিত হয়েছিল, এমনভাবে আলোড়ন তুলেছিল সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে। মানে ছাত্রলীগের যে একটা ভয়াবহতা, ছাত্রলীগের যে একটা নৃশংসতা, সেই চেহারাটা সে সময় ফুটে উঠেছিল। তো এটা ছাত্রলীগ করত। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রকে কোনো কথা নেই, বার্তা নেই, শিবির ট্যাগ দিয়ে দিত। তারপর মানে শিবির ট্যাগ দিতে পারলেই, শিবির করলেই তাকে কি তার উপর আক্রমণ করা, তাকে মারধর করা, এটা কি হালাল হয়ে যায়? এটা জায়েজ হয়ে যায়? আমি একটু খবরটা পড়ি, তারপর আমি বেশ কিছু কথা বলব। বলা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি আবাসিক হলের লিফটে সিগারেট পানে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে মারধর এবং হুমকি দিয়েছে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলে এ ঘটনা ঘটে। স্পেসিফিক পরিচয় দেওয়া হয়েছে, এই ছাত্রদল নেতার নাম হচ্ছে পারভেজ মোশাররফ। অভিযুক্ত পারভেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তার শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নাইমুর রহমান হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। নাইমুর ৪৮তম ব্যাচের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। তার মানে যাকে মারধর করা হয়েছে তিনি ওই ছেলের, যে ছেলে মারধর করেছে তারও থেকে সিনিয়র, ২ বছরের সিনিয়র। ভাবা যায়? অভিযোগপত্র ও ভুক্তভোগী থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারভেজ সিগারেট নিয়ে লিফটে প্রবেশ করেন। এ সময় নাইমুর দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে সিগারেট পান করতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ ক্ষিপ্ত হয়ে নাইমুরকে মারধর করেন। নাইমুর বলেন, আমি তাকে বলি লিফটে সিগারেট পান নিষেধ, এটা বিপজ্জনক। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। তিনি বলেন, সে আমার জুনিয়র, এটা জানার পরেও সে প্রায় ক্ষিপ্ত হয়ে আমাকে তুই-তুকারি শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, বারবার শিবির ট্যাগ দেয় এবং গায়ে হাত তোলে। এ হচ্ছে ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পারভেজ মোশাররফকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। তবে আমরা চাইব যে এই পারভেজকে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রথমত, তিনি অপরাধ করেছেন, হলে এবং লিফটে সিগারেট নিয়ে ঢুকেছেন। একটা ছাত্র হল, এখানে নানা ধরনের ছাত্র থাকে। সিগারেট পান করা দণ্ডনীয় অপরাধ, এটা আমরা সবাই জানি। এই সিগারেট কেন হলে পান করতে হবে? তোমার যদি বাবা এত ইচ্ছা থাকে, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে ঝোপঝাড় আছে বহুত, ওই ঝোপঝাড়ে গিয়ে তারপর সিগারেট খেয়ে আসো না, সমস্যা নাই তো। তুমি তোমার টাকা বাপের টাকা দিয়ে খাবা, তুমি কি আমার টাকা দিয়ে খাবা? তাহলে খাও, যত ইচ্ছা খাও সিগারেট, সমস্যা নাই। কিন্তু অন্যদেরকে ডিস্টার্ব করে খাবা কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে
যাকে তাকে শিবির ট্যাগ দেওয়া, এটা কি ধরনের রাজনীতি? ছাত্রলীগ করেছে এই সব কাণ্ড কারখানা, আমরা দেখেছি গত 15-16 বছর। যাকে তাকে শিবির ট্যাগ দিত। ছাত্রলীগের সেই সাবেক সভাপতি গোলাম রব্বানী বিভিন্ন হলে হলে বুয়েটে পর্যন্ত গিয়ে ছাত্রদেরকে, ওই যাদেরকে অ্যারেস্ট করা হতো, যাদেরকে ছাত্ররা মনে করতো যে তারা শিবির, তাদেরকে ডেকে এনে তাদের উপর অকথ্য ভাষায় গালাগালি করতো, তাদের উপর অমানবিক নির্যাতন চালাতো। এটা আমরা দেখেছি, পত্রপত্রিকায় খুঁজলে এখনো পাওয়া যায়। সেই ছাত্রলীগ এখন কোথায়? তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে পেতে হচ্ছে, এটাই বাস্তব সত্য। ছাত্রদল কি চায়? কি মনে করেন আপনারা নিজেদেরকে? এই ছাত্রদল তো আমরা চাই না। যে ছাত্রদল সিগারেট খাবে, যেই ছাত্রদল নারী নিয়ে নানান অঘটন ঘটাবে, যে ছাত্রদল ক্যাম্পাসে পরিবেশ পরিস্থিতি অস্বাভাবিক করবে, সেই ছাত্রদলকে আমরা চাই না। ওই ছাত্রদলকে আমরা চাই না কখনোই। তারেক রহমান আমাদের জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও চান নাই এইরকম নেতৃত্ব। তিনি বারবার বলছেন জনগণের কাছে যেতে হবে, জনগণের মন থেকে, জনগণ মন থেকে যখন ভালোবাসবে বিএনপিকে, বিএনপি তখনই ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে। আর আপনারা যা শুরু করেছেন তাতে বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এটা মাথায় রাখবেন। এটা ভুলে গেলে চলবে না। ছাত্রলীগের সেই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে ক্যাম্পাসগুলো চলতো এতদিন, সেই ফ্যাসিস্ট কিন্তু আর আসবে না। আর আমি সাধারণ ছাত্রদেরকে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল ছাত্রদের কোনো দল নাই। সেটা শিবির হোক, বিএনপি হোক, ছাত্রদল হোক, আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, আর ছাত্রলীগ হোক, অন্য কোনো সংগঠন হোক, একটাই কথা হবে, যে কেউ, যে কোনো দলের যদি কেউ অপরাধ করে, সাথে সাথে তাকে জবাব দিয়ে দিবেন, প্রশাসনের হাতে তুলে দিবেন। মাথায় রাখবেন যে আপনারা পুরো ছাত্র সমাজ, আর যারা ছাত্র রাজনীতি করে তারা মুষ্টিমেয় কয়েকজন। এই মুষ্টিমেয় কয়েকজনের কাছে আপনারা জিম্মি হয়ে থাকবেন না। আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন সামনে, দেখবেন যে হাজার হাজার ছেলে, হাজার হাজার ছাত্র আপনাদের পিছনে দাঁড়িয়ে গেছে। এইসব অপরাধীদের ক্যাম্পাস মুক্ত করতে হবে। এই অপরাধীদের কোনো জায়গা নাই ক্যাম্পাসে। যাকে তাকে যা ইচ্ছা শিবির ঠেক দিবেন আপনি। শিবির কি নিষিদ্ধ কোনো সংগঠন? ছাত্রলীগ থেকে শিক্ষা নিন, দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করেন। শিক্ষাঙ্গনে মাদক থাকবে না, কোন রকম মাস্তানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। যারা এইসব কাজ করতে আসবে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়াবেন। এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।